এত সুন্দরভাবে সেবা করেছে। বৃন্দাবন ঘুরে আস্তে 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 যখন বৃন্দাবনে এসেছেন, প্রায় 1 বছর পার হয়ে গেছে। বৃন্দাবনে এসে এরকম অসুস্থ হয়ে পড়েছে। আবার সুন্দর করে সেবা টেবা করে শরীর অসুস্থ হয়ে গেলে কয়েকদিন বিশ্রাম নিতে হচ্ছে, বয়স্ক মানুষ তো। এত সুন্দর করে ছোট করে সেবা করেছেন, বড় পুত্র খুশি হয়ে তাকে কিছু বর দিতে চাইছে। তোমাকে আমি কিছু দিয়ে বলছে, দেখো আমার একটা খুব মনোবাসনা, তোমার মতো এরকম বৈষ্ণব, এরকম অল্প বয়সী যুবক, তো আমার খুব মন থেকে বলছে তোমার মতো এরকম ভক্ত যুবককে আমার সুকন্যার সঙ্গে যদি তোমার বিবাহটা দিই, অত্যন্ত সুন্দর মানাবে, আমার কন্যাটার জীবন সার্থক। তা আমি দেশে ফিরে গিয়ে তোমাকে আমার কন্যার সঙ্গে তোমার বিয়ে দিই। তখন ছোট বিপ্র হাঁটছে, তোমার বাড়ি, তোমার ছেলে, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজনরা কি মেনে নেবে? আশা করি মেনে নেবে না। কে মেনে নেবে না? আমি সব, আমার কথা শুনতে হবে, আমি বাড়ির মালিক, আমার কথাই শুনবে সবাই। মেনে নেবে না মানে? মেয়ে আমার, ধন সম্পত্তি আমার, আমার মেয়ে আমি তাকে খুশি করি। আগেকার দিনে এরকম ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করে বিয়ে করতাম, মা বাবাদের অনুগত হয়ে থাকতাম, এরকম নিয়ম ছিল শেষ। আর যুবতী মেয়ে একা বাইরে কখনো বেরোত না। তো সেই কারণে ওই বিপ্র এরকম বলছি। তখন ছোট বিপ্র বলল, তবু হেসে উড়িয়ে দিচ্ছি। এখন বলছেন কয়েকদিন আবার হয়তো ভুলে যান। মানুষের মনে ঠিক থাকে। তখন না, আমি বিশ্বাস করো আমি এটা করবোই, হেসে ফিরে গিয়ে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। তখন এখানে একটা গোপাল মন্দিরে ছিল, গোপাল বড় বিগ্রহ। তাই যদি হয় তাহলে এই যে কথাটা এখন বলছেন, গোপালের সামনে সাক্ষী রেখে বলুন। তখন ওই গোপালের সামনে, এই গোপালের সামনে আছে সাক্ষী, গোপাল বাঁশি দাঁড়িয়ে আছে, গোপালকে সামনে নিয়ে সাক্ষী রেখে বলছি, আমি দেশে ফিরে গিয়ে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। এইরকম কি জানো? ঠিক আছে ছোট বিপ্র, তাই। তা ও রীতিমতো তার সেবা করে যাচ্ছে। আর বাকি তীর্থ যাওয়া আছে, বৃন্দাবনীতে হয়ে প্রয়াগ, তারপরে বারাণসী, তারপরে যেখানে যাওয়া আছে সব বিহারের উপর থেকে হয়ে, এই নবদ্বীপ ধামের উপর থেকে হয়ে আবার বিদ্যানগরে চলে যায়। ওই উড়িষ্যায় পুরীতে যাওয়ার আগে যেটা নাম বিদ্যানগর, সেইখানে চলে গিয়ে যথা সময় বলছেন। আর ওই বড় বিপ্র বাড়ির পরিবারের সঙ্গে আলোচনা করতে গেছে যে আমার মেয়েটা ছোট বিপ্র যে আমাকে সহযোগী হিসেবে গিয়েছিল, অপূর্ব সুন্দর সেবা করেছে, আমি ওর কাছে প্রতিজ্ঞা করেছি আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেব। আর বাড়ির লোকেরা রেগে একবারে আগুন। বউ বলছে আমি বিষ খাবো, ছেলে বলছে আমি বাড়ি থেকে চলে যাও, আত্মীয় স্বজনরা বলছে তোমার ভিটে আর পা দেবো। মেয়ে বলছে আমার কপালটা কি এমনি ওই ভিখারির বাড়ি আমাকে যেতে হবে? আমার কপালটা এইরকম, তাহলে আমার আর দেখতে এলাম। তখন বড় বিপ্র বোঝাচ্ছে মেয়েটাকে, আমি তোর সব ব্যবস্থা করে দেবো, আমার ধন সম্পত্তি কম আছে, তোর নামে বেশি করে জমি জায়গা টাকা পয়সা দিয়ে। কিন্তু তবু বাড়ির লোকেরা কেউ মেনে নিতে বারবার বলছে ছেলেটা অপূর্ব, অতি সুন্দর, যা ব্যাপার দেখলাম ওই রকম ছেলে আজকের দিনে খুঁজে পাওয়া মুশকিল হলো না। শেষকালে যত করতে চায়, আর ছোট বিপ্র বলল পাল্টে গেছে, কই তোমার মেয়ের সঙ্গে বিয়ে দেবে বলে তো দাও, কবে দেখতে ঠিক করো। তখন ওই ওর বড় ওই ছোট বড় বিপ্রের ছেলে লাঠি দিয়ে তাড়া করতে, তোকে
মামুন হয়ে চাঁদে হাত বাড়ানো হচ্ছে মেয়েরে তোকে ঠিক করে দেবো। আর আমার আমার অন্যায়টা কোথায়? প্রতিজ্ঞা করেছে তাই হচ্ছে। এই কি প্রমাণ আছে প্রতিজ্ঞা করেছে? ওসব বাজে বাদে। আর ছেলে আর বউ শিখিয়ে দিত ওর বাবাকে শিখিয়ে দিয়েছে, তার মানে বড় পুত্রকে তুমি শুধু বলবে কখন কি বলেছি ঠিক নেই, মাথা ঠিক নেই, বয়স হয়ে গেছে তো আমি সব ভুলে গেছি, এইভাবে তুমি বলবে। সেইভাবে বলতে বাধ্য হতো, না তো বাড়িতে আগুন জ্বলে যাবে। শেষকালে ছোট বিপ্র তখন পাড়ার লোকজন দেখে মিটিং বসিয়ে সেখানে আদায় করে নিল যে এই বড় বিপ্র প্রতিজ্ঞা করেছিল, প্রতিজ্ঞা করে এখন আর প্রতিজ্ঞা রক্ষা করছে। সাক্ষী কে আছে? গোপাল সাক্ষী আছে। তখন সবাই মিলে একে অপরের কানাকানি খুশি করে করে বুদ্ধি করে নিল, আচ্ছা ঠিক আছে গোপালকে যখন সাক্ষী রেখেছে তাহলে এখন একটা অ্যাপিল করা যাক, ওই গোপাল যদি এসে সাক্ষী দিতে পারে তাহলে বিয়ে দিই। ছোট বিপ্র তখন বাড়ির লোক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাড়ির ছেলে বউ সবাই তখন আনন্দের সঙ্গে হ্যাঁ তাই হোক, দেখি কত বড় গোপাল সাক্ষী আছে, দেখি গোপালকে সাক্ষী। ছোট বিপ্র তখন গোপালের কাছে চলে গেল বৃন্দাবনে, সেখান থেকে গোপালকে টেনে নিয়ে আসলো। কাহিনী বড় সংক্ষেপে যাচ্ছে, কাহিনীর দিকে তাকাচ্ছি তো। গোপালকে টেনে নিয়ে আসলো, শুধু গোপালের সঙ্গে কথাবার্তা হয়েছে, তুমি পেছন দিকে ফিরে তাকাবে। গোপাল তার আগে বলেছে আমি কি করে যাব? আরে তোমার সামনে সাক্ষী রাখা হয়েছে, আর আপনার তো ঝামেলা হচ্ছে ওখানে, তুমি সাক্ষী দিতে যাবে না? কোনো মানুষ যদি খুন হয়, সঙ্গে যদি দুটো লোক দেখে, তাহলে কোর্টে যেতে হবে সাক্ষী দিতে। আমাদের সামনে খুন হয়েছে, করতে হবে কিনা? তা তোমার সামনের ঘটনা তুমি সাক্ষী দেবে না? আরে আমি তো বিগ্রহ, আমি তো পুতুল, আমি আবার অতীত যাবো কি করে? কেন তুমি হেঁটে যাবে? আরে আমি তো বিগ্রহ, পুতুল, পুতুল আবার হাঁটতে পারে নাকি? বলছে পুতুল আবার হাঁটতে পারে? তখন ছোট বিপ্র বলছে পুতুল যদি কথা বলতে পারে, হাত পা নাড়তে পারে, তা হাঁটতেও পারে। যে পুতুল কথা বলতে পারে সে আবার হাঁটতে পারে না? সব পারে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সত্যি চালাচ্ছ, আর একটুখানি হেঁটে গিয়ে সাক্ষী দিতে পারবে না? হ্যাঁ, থালা থালা খাবার তোমাকে দেওয়া হয়, সব তুমি খেয়ে নাও, সব পারো, আর হেঁটে গিয়ে সাক্ষী দিতে পারো। গোপাল তখন হেরে গেল, ঠিক আছে তখন আমাকে যেতেই হবে, তাই কাজ করো, ভালো সরু চাল জোগাড় করো, 100 কিলো চাল ভালো করে রান্না করো, আর ভালো তরকারি আলু টালু সেদ্ধ দিয়ে ভালো সুন্দর সরকার করে আর ঘি জোগাড় করো, ভালো করে রান্না, পেট ভরে খেয়ে দিয়ে নি, তবে তো যাবো। পেট ভরে গোপাল খেয়ে দিয়ে দিয়েছে, নাও পুঁটি মাটার দান নিয়ে চলো। ছোট টুকরা কি গোপালের আর কি ব্যাগ? গোপালের ব্যাগ হচ্ছে ওই শাঁখ, ঘন্টা, ময়ূরের পাখা, আর ওই চামর, আর ওই একটু কাপড় চোপড় ঝোলার মধ্যে। তার রাস্তায় যদি খিদে পায় তখন খিদে দেবে না, খাওয়া খেতে দেবে না? হ্যাঁ দেবো। তখন আবার কিছু চাল ভিক্ষা করে নিয়ে নিলে, নিয়ে যতটা বলতে পারে আর কি, 7-8 কিলো মতো চাল, 8-10 কিলো চাল ভিক্ষা করে বই নি, হ্যাঁ চলো তোমার যখন খিদে মতো বলবো তোমাকে এখানে রান্না করে খাওয়া, হাড়ি কড়াই ঝোলার মধ্যে আছে, যেখানে তোমার খিদে পায় গোপালকে খাওয়ায়। গোপালকে খাওয়ায়, খাওয়া শেষ করে খাওয়া হয়ে গেল, তাহলে আমি শোয়ার ব্যবস্থা করো, একটু বিশ্রাম করে নিই। যে বিশ্রাম করতে যায় এসে দেখে থালা আবার ভর্তি হয়ে গেছে। তার মানে প্রসাদ আবার পূর্ণ হয়ে গেল। ও প্রভু তুমি খেলে তো আবার থালা ভর্তি হয়ে গেল কি করে? আরে বাবা তুমি কি না খেয়ে থাকবে? তোমার জন্য প্রসাদ আছে, আবার যেমন থালা দেবে সেইগুলো ছোট টুকরো খেয়ে দিল। এইভাবে চলতে লাগলো। আমাদের মন্দিরে ভোগ দেওয়া থালা বোঝাই করে, আর থালা বোঝাই করে ভক্তদের জন্য প্রসাদ। মূর্খ মানুষেরা কি বলে, এই ঠাকুর আমার খায় নাকি, থালা বোঝাই করে দেয়, থালা বোঝাই করে দিয়ে ঠাকুর চেটে পুটে খেয়ে নেয়। ভক্তের ভক্তি ভাবে দেওয়া জিনিস
মানে কারি কারি খায়। ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, আর অভক্তের দ্রব্য প্রভু উলটি না চায়, ফিরেও তাকায় না। ওই সেই কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ওই কৌরবদের বাড়িতে খায়নি রাত করে থাকে। কোথায় সেই বিদুরের খুদ খুদটা খেতে গেল, তার মধ্যে নুন নেই, তেল নেই, ঝাল নেই, চিনি নেই, কিছু নেই, যেটুকু খেলো সেই সে কাহিনী অনেক বড়। যাই খেতে খেতে এসে ওই বিদ্যানগর তো না বাজার বসেছে, হ্যাঁ ওখানে কথা হয়েছে, তুমি জানো পেছন দিকে ফিরে তাকাবে না, তাহলে আর আমি যাবো না। তা তুমি আসছো কি না আসছো আমি বুঝবো কি করে? কেন? তখন আমার মা পায়ে উপর করিয়ে দিয়েছে, আমার পায়ে উপর আছে, আমি যখন হাঁটবো ঝুম ঝুম করে বাঁচবো, তা তুমি বুঝবে আমি পেছনে পেছনে যাচ্ছি। তা ঠিক আছে, তাহলে ঠিক আছে। ওখানে গেল, গিয়ে বাজারের মধ্যে লোকের কোলাহল, সেই জন্য আর কানে শব্দ শুনতে পাচ্ছে না, চেঁচামেচির ভেতরে। তখন তাহলে গোপাল পালিয়ে গেল নাকি? ফিরে তাকায় গোপাল আছে। ও গোপাল আছো তুমি? এই শব্দটা আমি বুঝতে পারছিলাম, চলে এসে গেছে ওই যে সামনে ওই গ্রামটা, ওইখানে আমার বাড়ি, চলো। তখন বললো আমি তো আর যাবো না। কেন? এত কষ্ট করে এত দূরে তুলে করে যেতে পারবে না? আমি বলেছিলাম পেছন থেকে ফিরে তাকাবে না, ফিরে তাকালে কেন? এখন গোপালের ইচ্ছা ওই জায়গাটা জনবহুল এলাকা, বাজার, চারিদিকে 20-30 করে 100-150 গ্রাম, লোকগুলো ওখানে আসে। ওই রকম একটা জায়গায় একটা মন্দির হলে আমি ওখানে দাঁড়ালে লক্ষ লক্ষ লোক আসবে, তাদের সকলকে চিন্তা করতে পারবে। সেই জন্য গোপালের ওটা কৌশল, এক কার্যে করেন প্রভু নানাবিধ কাজ। সেই জন্য গোপাল ওখানে থাকে রেখে গোপালের ওটা ইচ্ছা দাঁড়িয়ে গেলে থেকে গেলে। এইবার ওই ছোট পিঁপড়ে গিয়ে পাড়ায় লোকজন খবর দিল গোপাল এসে গেছে, সব কাহিনী খুলে বললো, এবার চলো মিটিং বসাও। আবার মিটিং আবার গোপাল ওই ছোট পিঁপড়ে আবার যাও করেছে। ওই মিটিংয়েতে আগের বারের মিটিংয়েতে কাগজে লিখে নিয়েছে, লিখে সব সই করো, যত লোক আছে সব সই করো। পরেক্ষণে ওই বড় পিঁপড়ে তখন বললো কি বলেছিল মনে নেই, ভুলে গেছি, সেরকম যদি আবার করো তাহলে লেখো, লিখে সই করো, সতজন আছে। ছোট পিঁপড়ে এটা করেই নিয়েছে, সই করিয়ে নিয়ে তারপরে সেখানে সকলকে ডেকে সেই পত্রটা বের করলো, এই দেখো সবাই সই করেছো, সব দেখা। সবাই দেখলো গোপালের সাথে সাক্ষী। এত বড় গোপাল, 20টা লোক না হলে চাকিয়ে ধরা যায় না, 7-8 ফুট লম্বা, কি তারা তোমরা চেহারা, এত বড় গোপালকে কি কেউ ধরে এনেছে তুলে এনেছে? তাও হতে পারে না, নিশ্চয়ই গোপাল লিখে এসেছে। এইভাবেতে গোপাল সাক্ষী দিয়ে দিল। সকলের সামনে হ্যাঁ আমার সামনে কথা হয়েছে। ও বাড়িতে গেলে ওর মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবে, আর এখনো ভুল ভাল করছে। পাড়ায় অন্যগণ্য লোক তো আছে, তারা বুঝে গেল এ কোনো সাধারণ ভক্ত নয়, ভগবান সাক্ষাৎ বৃন্দাবন থেকে হেঁটে এখানে আসে। কিন্তু একজন সকলের আরাধ্য উপাস্য, সকলের পূজনীয় এই ব্যক্তি। তারপরে এই দুইজনই পরম পূজনীয় ব্যক্তি। গোপালকে সবাই জিজ্ঞাসা করছে, প্রভু তুমি এত সুন্দর একটা লীলা করলে, তুই কি এই সাধারণ দুটো মানুষ, কার মেয়ের বিয়ে, কার ছেলের সাথে এইগুলো এত তোমার বেশি প্রিয় হয়ে গেল এত কাজ থাকতে? তখন বলছে, দেখো এরা দুজন আমার জন্ম জন্মান্তরের ভক্ত ছিল, প্রতি লীলাতে প্রতি যুগে এরা আমার ভক্ত, তাই এদেরকে আমি ছেড়ে থাকতে পারি না। আবার এরা যখন দেহ ত্যাগ করবে আমার নিত্য দামে চলে যাবে, আবার আমি যখন যেখানে যাবো আবার দেখি এরা আমার নিত্য দাস, নিত্যকালের ভগবান। কখনো আমি তো ভগবান, আমি কখনো তার আমার ভক্তকে আমি ফেলতে পারি না, এরা আমার নিত্যকালের। তোমরা দুজন আমার জন্ম জন্মান্তরের ভক্ত।
এইভাবে বলতে করি। তাহলে কাহিনী এরকম বহু কাহিনী। মহাপ্রভুর সময় সেই নন্দনন্দন মহাপ্রভু সেই, তারপরে দিকে অগ্রদ্বীপের এক কাহিনী, তারপরে দিকে বহু কাহিনী ভিতরে এইরকম কাহিনী সাক্ষাৎ ভগবানের লীলা করে। সেই ভগবানকে পুতুল কাঠে ভেতরে অষ্টধাতু এসব কখনো বলতে নেই। কৃপা করে সামনে এসেছেন, দাঁড়িয়েছেন, আমাদের দর্শন দিচ্ছেন, এইটাই আমাদের পরম সৌভাগ্য। সেই জন্য শাস্ত্রের অর্থ সাধু সঙ্গের মাধ্যমে জানতে হয়, বুঝতে হয়, তারপরে তাকে নিয়ে মন্তব্য করতে। যারা অজ্ঞমূর্খ মানুষ, শাস্ত্রের মর্মাদি বোঝে না, তারা এগুলো নিয়ে নানা রকম মন্তব্য করে। তাই বিজ্ঞ মানুষেরা কোনদিন এই সব তত্ত্বকে সাধারণ ভাবে দেখে। তো সেই কারণে আজ যে আমাদের দ্বাদশী তিথি, ভগবানই এইসব নিয়মগুলো করে দিয়েছে। কেন? একাদশী মাহাত্ম্যের বইতে বলা হচ্ছে কোটি কোটি জন্ম ধরে জীব সব অপরাধ করছে, সে অপরাধ থেকে রক্ষা পাওয়ার জন্য একাদশী ব্রত পালন করতে। রাস্তায় হাঁটা চলা করছো, কত ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গ মেরে দিচ্ছে, পাপ হচ্ছে, জীবন্ত মহাপাপ। হয়তো বলবে আমরা তো মাছ মাংস খাই না। আরে মাছ মাংস নেই বা খেলে, ভাত তো খাও, ডাল তো খাও। একটা ডাল খেয়ে একটা জীবন, একটা ভাত একটা জীবন। ধান পুতলে গাছ হয় না, ডাল একটা পুতলে গাছ হয় না, সবজি গাছ তো হয় না। এগুলো কেটে কেটে দিব্যি রেখে খাচ্ছে। অতএব ভগবানকে না দিয়ে খাওয়াটা হচ্ছে সব থেকে বড়। গীতাতে বলছে চোর, যারা আমাকে না দিয়ে খায় তারা হলো চোর। এক কথাই বলেছে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, আর আমাকে তারা দিয়ে খায়। আমাকে তারা চেনেই না, বোঝেই না, এরকম ধরনের। অতএব এদের এই জীবন কোন মতেই পুণ্যের জীবন নয়, পাপের জীবন। সে পাপ মুক্ত করার জন্য ভগবান নিজেই একাদশী রূপে আসে। এ বিষয়ে অনেক বড় কাহিনী আছে, অত কাহিনী বলতে গেলে সময় হবে না। তো সেই একাদশী দেবী ভগবানের হৃদয় থেকে, আল্লাহ দেবী শক্তি রাধারানী তার অঙ্গের থেকে উৎপত্তি, অঙ্গের থেকে উৎপত্তি হয়ে ভগবানের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। প্রভু আজ্ঞা দিন, কি আজ্ঞা? হ্যাঁ, আমি তোমার কথা ভাবছিলাম, এই কোটি কোটি জীব সব আমার সন্তান। এই জমালয়েতে যখন তাদের নির্মম ভাবে অত্যাচার করা হচ্ছে, চিৎকার চেঁচামেচি করে বাঁচাও বাঁচাও, আর করবো না, আর করবো না, এবার ছেড়ে দাও ছেড়ে দাও, তোমার হাতে ধরি পায়ে ধরি ক্ষমা করো, এইভাবে যখন করে বুকটা আমার ধরপড় করে, কষ্ট আমি সহ্য করতে পারি না, তাই তোমাকে স্মরণ করলাম, যেভাবে এদেরকে একটু মুক্তি কি করে করা যায়। তো বলে, প্রভু আপনি যেভাবে আদেশ করবেন আমি সেই অন্তত 15 দিন অন্তর একবার অন্তত তুমি এসো। ঠিক আছে প্রভু, তাই হবে। তাই 15 দিন অন্তর একবার করে, মাসে 2 বার করে আসেন। আর যখন আসেন, সূর্য উঠলে যেমন অন্ধকার পালিয়ে যায়, তেমনি একাদশী দেবী আসলে পাপ তাপ সব ভুলে চলে যায়। এইবার পাপ পুরুষ তার বিভৎস চেহারা, এক একটা পাপ থেকে এক কম, গোহত্যার পাপ থেকে এক কম, নরহত্যার পাপ থেকে এক কম, আমিষ ভক্ষণ পাপ থেকে এক কম, তারপরে নারী হত্যা, শিশু হত্যা, ব্রহ্ম হত্যা, চুরি, ডাকাতি, বদমাশি, খুন, জখম, রাহাজানি, ধর্ষণ,
সমগ্র শরীরটা পাপ দিয়ে তৈরি। যেমন গাড়ি, এক একটা পার্ট জুড়ে দিলে একটা গাড়ি, তাই না? একটা গাড়ি হোক কি একটা এরোপ্লেন হোক, 10,000 পার্টস জোগাড় করে একটা গাড়ি, 40,000 পার্টস হলে একটা রকেট তৈরি। এরকম হাজার হাজার পার্ট জুড়ে দিলে একটা, এরকম বিভিন্ন পার্ট থেকে এক একটা অঙ্গ তৈরি হচ্ছে, সেইগুলো জুড়ে একটা একজন বিভৎস পুরুষ তৈরি। তাকে বলা হয় পাপ পুরুষ। পাপ পুরুষ বলছে, প্রভু আমি তো আপনার সন্তান, একাদশী আসলে আমার তো দাওয়াত দেবে নি, আমি কোথায় যাব? তা একাদশী তো আমাকে মেরে ফেলতে চায়, তা তুমি তো সকলের পিতা, আমার বাঁচার উপায় করো। তখন ভগবান বলে দিচ্ছেন, শোনো পাপ পুরুষ, একটা বুদ্ধি বলে দিচ্ছি। এটা 15 দিনে একবার আসে একাদশী। একটা দিন তুমি যাকে লুকিয়ে লুকিয়ে বাঁচতে পারবে না, কোথায় গিয়ে লুকাবো বলো? তখন তুমি বলে দাও আমি কোথায় গিয়ে লুকাবো। দেখো একটা কথা বলে দিই, গোপন কথা। কি গোপন কথা? একাদশীর দিনে আমার ভক্তগণ ভোগ করে না। আমাকে পেয়ে এত আনন্দ তাদের, আমার নাম করা, আমার কীর্তন, আমার ভজন, আমার লীলা আলোচনা করা, এইসব নিয়ে দিন কাটে। তার সেখানে ভোগের দিকে তাকানো। তো সেই কারণে ওই একটা সময়, সেই সময় এই পঞ্চশস্য এরা কেউ গ্রহণ করে না। ওই ওই জায়গাটা ফাঁকা থাকে, তুমি চক্রে ওই সময় পঞ্চশস্যের মধ্যে গিয়ে লুকিয়ে থাকে। তারপর একাদশী যখন চলে যাবে, তুমিও বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, সেই জন্য পঞ্চশস্য এইগুলো হচ্ছে পাপের জায়গা একাদশীর দিন। সেই জন্য ভক্তগণ এই একাদশীর দিনে পঞ্চশস্য করবে। আর একাদশী ব্রত পালন করলে বহু জন্ম জন্মান্তরের পাপ খালন হয়ে যায়। এমনকি অভক্ত সেও যদি ভুল করে একাদশী পালন করে, তবু তার কল্যাণ হয়ে যায়। তার ভক্তি, ওই যে একটু আগে কীর্তন করা হলো, মাধব তিথি ভক্তির জননী যতনে পালন। ভক্তির জননী মানে ভক্তিকে জন্ম দেয়। মাধব তিথি মানে হরিবাসর কি বলে, মাধব ভগবান, তো ভক্তিকে জন্ম দেয়। এমনকি অনেক জায়গায় কাহিনী আছে, বলতে গেলে সময় হবে না। হরিদ্বারের এক সাধু একবার ওই দ্বারকায় ভ্রমণ করতে গিয়েছিল বাস ভাড়া করে। ফিরে আসার সময় 20 মিনিট এখন হাতে আসছে, ফিরে আসার সময় একটা আম বাগানে বিশ্রাম করছিল। একাদশী দিন ছিল সেদিন, ওদের সঙ্গে মাইকের বক্তব্য সব থাকে। আজকে যখন আমাদের একাদশী, দুটো বাস নিয়ে গেছে, প্রায় 150 মতো লোক গেছে। সবাই মিলে সে আম বাগানের কি করে রাত্রি যাপন করা যায়, ওদের জেনারেটর চালিয়ে দিয়ে চালু হয়েছে, মাইক লাগিয়ে দিয়েছে। বহু ট্রাকওয়ালারা ওই পাঞ্জাব বসে যারা এখানে আসে, সবাই আম বাগানে বিশ্রাম করে, আর পাশে বাজার আছে। তা ওরা ওখানে ওই একাদশী দিনেতে রাত্রি যাপন করার জন্য ওখানে বসে বসে দিব্যি ভাগবত কথা দেখবে, রাত্রিটা যাপন করতে হবে। তো রাত্রি যাপন করছে, আর সেখানে দুটো মুসলমান উপস্থিত। এই জন্য তারা ওই প্রাণ নিয়ে এসেছে। তো ওই সাধুরা কথা বলছে, তা শুনতে আর কি অসুবিধা আছে? আমরা মুসলমান থাকি, ওরা হিন্দু থাকুক, তা কথা শুনতে আর অসুবিধা কোথায়? ওরা বসে বসে শুনলো। আরো অনেক সব আছে, অনেক ট্রাক আসে রাত্রে ওই জঙ্গল আম বাগানে ঢুকিয়ে সব বিশ্রাম। তা সেখানে ওই দুটো মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে। তারপরে আমাদের মহারাজদের কথা যখন শেষ হয়ে গেল, তখন আজকে তো উপবাস,
দিনের বেলায় সম্পূর্ণ উপরে গেছে, রাত্রিটা একটি করে ফল সকলকে দেওয়া। আর কালকে সকালে সূর্য উদয়ের পরে আমাদের ব্রত পূর্ণ হবে। তা সকলকে একটা করে ফল দিচ্ছে, একটা দুটো করে ফল সকলকে কোন রকমে পিত্তরটা ঠান্ডা করাচ্ছে ফল। তার দুটো মুসলমান পাশে বসে আছে, তাকে না দিয়ে আর কি করে, একটা মানবতা তো ওদেরও দিতে গেল। ওরা বলছে না আমরা নেই। কেন? ফলে কি দোষ? তোমরা হিন্দুদের রান্না খাও না, তাদের বাড়িতে খাও না, ঠিক আছে, তার ফল তো শুদ্ধ জিনিস, ফল কি আছে? না আজকে একাদশী না, আজকে আমরা কিচ্ছু খাই। একাদশী তো তোমাদের কি? একাদশী তো হিন্দুদের ব্যাপার। তো তোমরা বলে মুসলমান, তোমাদের আবার একাদশী কি আছে? তোমরা তো রোজা করো, রোজার মাসে এক মাস তোমরা রোজা করে দিনের বেলা কিছু খাও না, সন্ধ্যে বললে তখন তোমরা খাও। তা সেই তৃতীয় একাদশী হিন্দুদের ব্যাপার। না না না, আমরা আমাদের একটা ব্যাপার আছে, আমরা মহারাজ সেই কথা শুনে এই ডাকতে কিন্তু দুজনকে ডাকতে ডেকে তখন শুনছে কি ব্যাপার, তোমরা মুসলমান, তোমরা একাদশীতে কিছু খাবে না বলছে কেন, কি ব্যাপার? তখন ওরা দুজন বলছে আজকে প্রায় 40 বছর হয়ে গেল আমরা এই রুটে যাওয়া আসা করি, পাঞ্জাব থেকে লরি ভর্তি করি আর মা আল্লাহ বাংলা পর্যন্ত কলকাতা পর্যন্ত নিয়ে যায়। একবার এইরকম একটা একাদশীর দিনে আমাদের এখানে এসে রাত হয়েছিল, রাত্রে সারাদিনে খাওয়া হয়নি, ভেবেছিলাম আম বাগানে গিয়ে ওখানে বসে খাও, সকাল থেকে সারাদিন উপরে গেছে। তো এই আম বাগানে এসে রাত হলো, গাড়ি রেখে বাজারে গেলাম দোকান সব মহামুশকিল, কিছুই খাওয়া পাচ্ছে না, আর আমাদের কাছে বিস্কুট বিস্কুট কিচ্ছু নেই। তো ভাবলাম যাই কি করা যায়, গাড়ি রাত্রে অন্ধকারে কোথায় যাবো, বাজারও সব বন্ধ। তা রাতটা আমাদের ওইখানে এই এই আমবাগানেতে শুয়ে গেছে। তা ভোরবেলার দিকে একটা স্বপ্ন দেখলাম যে বড় বড় ষাঁড়ের উপরে উঠে, কালো কালো ষাঁড়ের থেকে উঠে ভয়ঙ্কর কয়েকজন লোক আসলো, 3 জন মতো লোক আসলো, তাদের কি মোটা চেহারা, থামের মতো পা, বিরাট লম্বা চওড়া চেহারা, লোহার বালা গলায় কানে, মাথায় শিং, কি ভয়ঙ্কর চেহারা, বড় বড় শিকল নিয়ে এসেছে, নিয়ে এসে আমাদেরকে বেঁধেছে, বেঁধে হিড় করে টেনে নিয়ে চলে গেল। আমরা এত কাকুতি বিরোধী করে আমাদের ছাড়লো না, হিড় করে টেনে নিয়ে গিয়ে ওই একেবারে এক জায়গায় নিয়ে জেলখানা একটা লোহার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর সেখানে দেখলাম একজন সাধু বসে আছে, বড় বড় দাড়ি, কপালে তিলক কাটা, আপনাদের মতন কপালে তিলক, বড় বড় দাড়ি, বড় উঁচু সিংহাসনে বসে আছে। আর হাজার হাজার লোক তার কর্মচারী, বড় বড় খাতা নিয়ে সব বসে আছে। একজন একজন করে ভাগ করছে, রাজার সামনে গিয়ে ওই কর্মচারীদের বলছে এই কি পাপ করেছে, কত পাপ করেছে, কত পুণ্য করেছে বলে দিচ্ছে। আর রাজা বসে হুকুম দিচ্ছে, যাও তাহলে একে 20 নম্বরে নিয়ে যাও, একে 25 নম্বরে নিয়ে যাও। সেখানে শাস্তি কথা সেখানে বলা আছে, কোন জায়গায় গরম ফুটন্ত তেলের মধ্যে চুপাচ্ছে, কোন জায়গায় কোমরে দড়ি বেঁধে বাঁশের মাথায় দিয়ে জলে দিচ্ছে, জলে কুমিল্লা মিল্লা ছিঁড়ে খাচ্ছে, কোন জায়গায় কোমর পর্যন্ত পুঁতে রেখেছে, পাগলা কুকুর লাগিয়ে দিয়েছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কোন জায়গায় হাত পা বেঁধে রেখেছে, শকুন ছেড়ে দিয়েছে, শকুনে নারী পুরী ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এক এক জায়গায় এক এক রকমের শাস্তি। সেই শব্দ এবার আমাদের পালা, আমরা আমাদের ভয়তে হাত পা কাঁপছে, আমাদের কি শাস্তি হবে তা ঠিক নেই। তখন আমরাও সামনে গিয়ে উঠলাম, টেনে নিয়ে চলে গেল, আমাদের দিকে তাকালো, আমাদের গাড়ি গাড়ি দেখে, হ্যাঁ তোমরা তো মুসলমান, তোমরা তো মহাপাপী,
তোমাদের শাস্তি তো এখানে হবে না, অনেক জঘন্যতম জায়গা আছে সেখানে তোমাদের শাস্তি। মানে রসাতল বলে একটি জায়গা, রৌরব নামক একটি নরক আছে, 26 প্রকারের নরক আছে, তো রৌরব নামক নরকেতে তোমাদের শাস্তি হবে। কিন্তু তোমরা একটা বিরাট পুণ্যের কাজ করে ফেলেছ, সেই হেতু তোমাদের এ যাত্রায় তোমাদের শাস্তি দেওয়া যাবে না। তোমরা একটা একাদশী পালন করে দিলে, আজকে সারাদিন একাদশী ছিল, সে একাদশীটা তোমরা অনেকটা সত্ত্বেও পালন করে ফেলেছ, সেই জন্য তোমাদের এইবারের মধ্যে ছেড়ে দেওয়া, অন্যবারে তোমাদের সেই মতো বিচার করা। তখন সেই সময় ঘুম ভেঙে গেল, উঠে দেখতে আমরা আম বাগানে শুয়ে আছি, আর ভয়তে হাত পা কাঁপতে লাগলো। এত বড় বিপদ থেকে ছাড়া পেলে মনের ভিতরে ভিতরে আনন্দ হচ্ছে, হাতের কাঁপুনি, বুকের কাঁপড়ানি এখনো মানে বন্ধ হয়নি। তখন একটু বেলা হলে, একটু মানে পরিষ্কার হলে লোকজন দাম মাপছে, বেরোচ্ছে। এই হিন্দুদের দোকানে গিয়ে, হিন্দুদের বাড়ি বা তোমাদের কোনো উৎসব উৎসব আছে, কোনো দেওয়ারের দিন আছে না, তো সাধারণত জানে না। আচ্ছা চল মন্দির আছে, মন্দিরে যাই, মন্দিরে গিয়ে বামন কাছে, ও বামন ঠাকুর আজকে কি তোমাদের কোনো দেওয়ার টেবার আছে? না, কালকে ছিল আমাদের একাদশী, আজকে একাদশী শেষ, আজ রাত পর্যন্ত, কাল সারাদিন রাত আমাদের একাদশী উপবাস দিয়েছি। আজকে এই সকাল 6টার পরের থেকে 9টা এত মিনিটের মধ্যে আমাদের ব্রত ভঙ্গ। ও কালকে তো একাদশী ছিল, হ্যাঁ কাল সারাদিন সারা রাত একাদশীতে আমরা কিছু খাইনি, এটা বলছি। কেন তোমাদের কাছে শুনে কি হবে না, একটু জিজ্ঞাসা করলো, এত কথা খুলে বললো। সেই কথা শুনিয়ে তখন মহারাজ সেই কথাটা নিয়ে আবার বই আকারে গল্পতে লিখেছে, সেটা একটা বইতে সেই গল্প রয়েছে। মুসলমানদের নাম একটা তারিখ দিয়ে সেই গল্পটা বইতে লেখা আছে। সে বইটা আমি নবদ্বীপে কোথাও আছে সেই বই। তাহলে সে মুসলমান হয়েও, বেধর্মী হয়েও ভুল করে অজ্ঞান বশত একাদশী করেছে, তাকেই জানবে। প্রহ্লাদ মহারাজকে যখন উদ্ধার করা হলো, হিরণ্যকশিপুকে যখন উদ্ধার করলেন, হিরণ্যকশিপুকে হত্যা করলেন মানে উদ্ধার করলেন, প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব কোলে করে রেখে, কোলে তখন প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে জিজ্ঞাসা করলেন, প্রভু আমার উপরে আপনার এত কৃপা কেন? এই জগতে কোটি কোটি মানুষ, তা থাকতে আমার উপরে এত কৃপাটা কেন? আমি এমন কি পূর্ণ করেছি? তখন নৃসিংহদেব গল্প শোনাচ্ছে, পূর্বজন্মে তুমি রাজপুত্র ছিলে, বাবার কাছে অত্যন্ত তুমি বিরক্তকর হয়ে গেছিলে, এত অন্যায় করেছো, রাজপুত্র হয়ে বাবা শেষকালে রাজ্য থেকে বহিষ্কার করে দিল, ত্যায্য করে দিল। শেষকালে তুমি কয়েকটা বেশ্যা মেয়ে নিয়ে তাদের সঙ্গে দিন কাটাতো, বেশ্যাদের সঙ্গে, পতিতা মেয়েদের সঙ্গে দিন কাটাতে গেলে পয়সা যত সময় দিতে পারবে তত সময় তোমাকে রাখবে না, তারপর তোমাকে না দিতে পারলে লাগবে, তখন তুমি আর দিতে পারলে না, তখন তুমি চুরি ডাকাতি করতে, তাকেও তখন আর পেরে উঠলে না। সেসময় তুমি জঙ্গলে গিয়ে ওই ব্যাধদের সঙ্গে, একদিন ব্যাধদের সঙ্গে তোমাদের সঙ্গ ভঙ্গ হয়ে যায়, তোমার সারাদিন খাওয়া হয়নি। ব্যাধদের সঙ্গে থাকলে ওরা পশু কাটে, পশুর মাংস সেদ্ধ করে ওরা খায়, জঙ্গি মানুষরা সেই সব খেয়ে থাকে। একদিন তোমার ওদের সঙ্গ ছাড়া হয়ে যাওয়াতে, আর পশু এলাকায় না পেলে দূরে দূরে চলে যেতে হয়, একদিন তুমি না খেয়েছিলে সারাদিন, সারা একটা গাছে উঠে রাত্রে যদি কোনো নিয়ন্ত্র জন্তু এসে খেয়ে দেয়, আক্রমণ করতে, গাছে উঠে সারা রাত তুমি সেখানে কাটিয়েছি। আর সেই গাছের গোড়ায় ছিল একটি শিবলিঙ্গ,
তারপরে সেই বেল গাছের পাতা, তোমার জন্য বেল গাছের পাতা ধরে থাকে, শিব সন্তুষ্ট হয়ে যায়। তিনি তোমার আশীর্বাদ দেন, তোমার ভক্তি হোক। তা ঠিক সেই দিনটা আবার আমার জন্মদিন ছিল, মানে নৃসিংহ চতুর্দশী। তা তুমি ভুলক্রমে ওই নৃসিংহ চতুর্দশীর উপবাস করে ফেলো। ওই নৃসিংহ চতুর্দশীর উপবাস ভুলবশত করার জন্য আজ তোমার এত বড় ভক্ত তুমি হতে পেরেছো। তাহলে ভুলবশত নৃসিংহ চতুর্দশী পালন করে ফেলেছে, তার ফলেতে এত বড় ভক্ত হতে পেরেছে। আর যদি সজ্ঞানে জেনে শুনে এই ব্রতটা যদি করা যায়, তার কত ফল। সজ্ঞানে জেনে শুনে যদি করা হয়, কত পূর্ণ হবে। তাহলে এই কথাটা শুনে প্রহ্লাদ মহারাজ তখন নৃসিংহদেবের চরণে ধরে তার ধুলি মাথায় দিলেন, প্রভু আপনার অশেষ করুণা। যাই হোক, ভুলবশত আমি উপোস করেছিলাম, সব আপনার ইচ্ছাতে, আপনার ইচ্ছাতে প্রভু সব রাখেন। আপনি ধন্য। তবে আপনি আমার মতো সমস্ত জীবকে কৃপা করুন, সমস্ত জীবকে উদ্ধার করুন, কোটি কোটি জীব এই জগতে সকলের মঙ্গল করুন। বৈষ্ণবরা সবসময় সকলের মঙ্গল কামনা করে, স্বার্থপরের মতো একার কামনা করে। লোক মনে করে স্বার্থপরের মতো নিজে সাধু হয়ে গেছে, বাড়িতে মা বাবাকে দেখলো না, ছেলে বউ দেখলো না, সংসার ধর্ম করলো না, এরা বড় স্বার্থপর। তা নয়, সাধারণ মানুষ বোঝে না। এরা সাধুরা মানুষের বা জীবের প্রকৃত কল্যাণ যেটা সেইটাই চায়। কলকাতা নিয়ে পাড়ায় কীর্তন করতে বেরোয়, কি কারণে? এই কীর্তনের শব্দটা সকলের কানে যাক, সকলে উদ্ধার হোক। ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গ থেকে শুরু করে বৃক্ষ লতা গুল্ম কুকুর বিড়াল ছাগল পশু পক্ষী যত আছে সকলের কল্যাণ হোক। কলকাতা নিয়ে সকালবেলা কীর্তন করতে বেরোলে বা ঘন্টাখানিক পরে মাঠের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে। এখানে আমাদের ঘুম নষ্ট করে দিয়েছে। আমাদের রাত্রি 10টার সময় এসে 12টার সময় রান্না করে খেয়ে একটু শুয়েছে, অত সকালে কি ঘুম ভাঙে? এই সাধু দল সব আমাদের ঘুম ভেঙে দিয়েছে। পাড়ায় কীর্তন করতে বেরোবে না, রাতে মন্দির বন্ধ করে দেবো, তালা দিয়ে দেবো। কল্যাণের কথা, মঙ্গলের কথা বুঝি না, উপলব্ধি নাই। সাধু সঙ্গ না করলে এই সকল চেতনা, আত্মার চেতনা বৃত্তি, চেতনার যে বৈশিষ্ট্য, এটা বোঝেই না। আত্মতত্ত্ব সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। আর কিছুই না হোক, অন্তত গীতাটাও যদি পড়ে, গীতার দ্বিতীয় অধ্যায়টাও যদি পড়ে, তবু অন্তত আত্মতত্ত্ব সেখানে বলা আছে, অন্তত কিছুটা কল্যাণ হয়। তাও পড়ে অনেক মধ্যে গীতা ছুঁয়েও দেখলো না, দেখ চোখগুলিও দেখলো। এইরকম এইভাবে কি আর মনুষ্য জীবন হলে? পশু পক্ষীর মতো জীবন, পশু পক্ষীর মতোই জন্ম, পশু পক্ষীর মতোই জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। যার সময় অল্পের জন্য সংক্ষেপে সংক্ষেপে বললাম। তো আজকে যে মহাদ্বাদশী, এই মহাদ্বাদশী বিজয়া মহাদ্বাদশী, তাই এখানে তার মাহাত্ম্য সংক্ষেপে একটু বলি। শুক্লাপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রের যোগ হলে সেই মহাপবিত্র দ্বাদশীকে বিজয়া দ্বাদশী। আজকে হচ্ছে সেই শ্রবণা নক্ষত্র। শ্রবণ নক্ষত্র মানে শ্রাবণ মাসে শুক্লাপক্ষের যে নক্ষত্রের যোগটা থাকে তাকে শ্রবণা নক্ষত্র বলে। আর সঙ্গে আছে দ্বাদশী, মানে কালকে একাদশী ছিল, আজকে তার দ্বাদশী। এই দ্বাদশীর যোগ আর শ্রবণা নক্ষত্রের যোগ, এই যোগ যেখানে থাকে সেইটা হবে পূর্ণ, সব থেকে বেশি কল্যাণকর। অনেকে আবার কালকে একাদশী করেছে, আজকে একাদশী করেছে। হ্যাঁ, কিন্তু কলিযুগেতে দুটি উপবাস নিষিদ্ধ। একটা উপবাস একটা করতে হবে। কেন? কলিযুগে স্বল্প আয়ু,
3 ঘন্টার বেশি লোক না খেয়ে থাকতে পারে না। আর 2 দিন না খেয়ে থাকতে বললে, খেলায় পরে কেউ বা 12 ঘন্টা, কেউ বা একদিন উপোস করে, ছেলেপেলের মানসিক দিকে বা বিয়ে করতে সব উপোস করে থাকে, কষ্ট করে থাকে। শিব চতুর্দশীর সময় মেয়েরা না খেয়ে থাকে, 3 ঘন্টা জায়গায় সারাদিন না খেয়ে যায়, কষ্ট করে। ওই মনের মতো বর আর মনের মতো ঘর, 2 দিন পরে হবে ডিভোর্স, তারপর হবে রাতে থাকা। এই তো সংসার। এর জন্য পেটে গামছা পেতে না খেয়ে থাকে। আর যদি একাদশী করতে বলো, একাদশী ও তো পুরো বিনা করে, আমার দিদা করে, আমার ঠাম্মা করে, একাদশী মানে পুরো বিনা করে, বিধবারা করে। এসব সমাজের একটা কুসংস্কার। তাই বলছে শুক্লাপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রে যোগ হলে সেই মহাপবিত্র দ্বাদশীকে বিজয়া দ্বাদশী, বিজয়া বলা হয়। ভাদ্র মাসের এই বিজয়া ব্রত হলে সমস্ত ব্রত থেকে এই ব্রতের মাহাত্ম্য অধিক হয়, সমস্ত ব্রতের থেকেও বেশি। এই তিথি আবার শ্রবণ মহাদ্বাদশী নামে পরিচিত হয়। বিষ্ণু ধর্মোত্তর একটা গ্রন্থের নাম আছে বিষ্ণু ধর্মোত্তর। বিষ্ণু ধর্মোত্তরে এই ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে যে এই তিথিতে পবিত্র তীর্থে স্নানে সমস্ত তীর্থ স্নানের ফল। এই তিথিতে যদি গঙ্গা স্নান করা যায় বা অন্য কোনো পুণ্যক্ষেত্রে নবদ্বীপ ধামেতে গিয়ে, পুরী ধামেতে গিয়ে, বৃন্দাবন ধামেতে গিয়ে যমুনায় স্নান করলে সমস্ত তীর্থের স্নানের ফল হয় এই তিথিতে স্নান করলে। সারা বৎসরের পূজার ফল কেবল এই ব্রত পালনের ফলেই লাভ হবে। সারা বৎসর ধরে পুজো করলে যা হবে, আজকের এই একাদশীটা নিষ্ঠা ভাবে পালন করলে সেই ফল। এই দিনে একবার মাত্র ভগবানের নাম জপে 1000 বার জপের ফল। একবার যদি ভগবানের নাম জপ করা যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, একবার যদি জপ করা যায় 1000 বার জপ করার ফল। এত বড়। এই তিথিতে দান করলে বৈষ্ণব ভোজন, আজকের দিনে বৈষ্ণব ভোজন কিভাবে দেবে? হ্যাঁ, বৈষ্ণবদেরকে আমন্ত্রণ করে যারা উপোস করেছিলেন তারা আগামীকালেতে সেবা করবে। আজকের দিনে দিতে গেলে ফলমূল দিতে হবে, কিন্তু যারা নিষ্ঠা সহকারে পালন করবে তারা তো কিছুই নেবে না। এই তিথিতে দান করলে, বৈষ্ণব ভোজন করলে, হোম করলে, উপবাসে থাকলে 1000 গুণ বেশি ফল লাভ হবে। এই ব্রতের মাহাত্ম্যটি এমন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু। যারা ভোগী মানুষ তারা বলে ওই রকম লেখা থাকে, এগুলো সব ঠিক নাকি, সত্যি নাকি? ওই রকম সাধুরা নিজেদের দলের লোক পরামর্শ নিরূপ করে, তা নয়। এগুলো পালন করতে শাস্ত্রটা মানুষে বানায় না, ভগবান নিজে ব্যাস রূপে এসে এই গ্রন্থ রচনা তাই আমাদের সামনে তুলে ধরেছে। যাই সময় অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমাদের ঠাকুর বিশ্রামে যাবেন। এখন আপাতত জয় সর্বনা মহা দ্বাদশী তিথি ভরা কি জয়। দ্বাদশী ব্রত পালনকারী সমস্ত গৌর ভক্ত বৃন্দ কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এই উপবাসের দিনেতে এই একাদশী বা মহা দ্বাদশী, এই দ্বাদশী মহা দ্বাদশী 8টা আছে, 8টা মহা দ্বাদশী, আর আছে 22 8টা মহা দ্বাদশী, আর হচ্ছে 18টা একাদশী। 18টা একাদশী আর 8টা মহা দ্বাদশী সব মিলিয়ে 26টা। এই উপবাসেতে যদি কেউ পঞ্চশস্য গ্রহণ করে তাহলে গোমাংস ভক্ষণ করার যে পাপ হয় সেই পাপ হয়।
আর গোমাংস ভক্ষণ করলে পরবর্তীকালেতে যমন বিধে তার কাম। তাই যারা সনাতন ধর্মকে মানে তারা এই দিনেতে কখনো পঞ্চশস্য গ্রহণ করে না। বন্ধা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরি হরে নমঃ কৃষ্ণ দেবায় নমঃ। All of us